আজীবন না আজিবর বলছে এখানে খুঁজে গাড়ি রেখে আসছে, সেখানে পুলিশের সাথে খুঁজে দেখা হচ্ছে, পুলিশ এসে পাওয়াও গিয়েছে আবার গাড়ি তুইছে স্যার একবারে ও ঠিকই কইছে স্যার। মানে আমার বস্তা উঠানো হচ্ছে, আরো আছে আরো আছে কয়টা রে টুপলা এদিক দেখ এদিক দেখ আর কোনে থিছে আর দুটা একটা কোনে ওরে নিয়ে আসেন স্যার এটাই তো এই দুটো কি একসাথে না এটা দিয়ে দিছে খেয়ালি এটাই যাবে স্যার এই জায়গায় এটাই এই জায়গা দুইটা লাইন নেই কোনটা নতুন মাটি এই জায়গা দেখতো না না এই জায়গা এরকম ছিল না। আমি দেখতে কি রে এটা সুন্দর করে বিছানে খাই দিই পাশাপাশি নাকি রে খুলে দেখ করে কি স্যার এগুলো খালি তেলের বোতল আগেই খুলতেছিস তোমরা আগের কাছে খুলবে না একটা পাওয়া গেছে একটা আর কোনে আরো আছে তো মস্ত কাকার দোকান চুরি হয়ে যাওয়ার পরে সিসিটিভি ফুটেজ দেখে আজিবরকে ধরা হয়। আজিবর পরবর্তীতে পুলিশের স্বীকারোক্তিতে বলে দেয় যে আশা সমিতির সামনে বাগানের ভিতরে সবকিছু গাড়ি রাখা হয়েছে এবং প্রশাসনের সাহায্যে এই যে বস্তাগুলো করা হয়েছে, একটা বস্তা এখানে পাওয়া গেছে, আরো দুইটা বস্তা নিয়েও বের হয়েছে, সেইগুলো পাওয়া যায়নি এখনো। পরবর্তীতে আজিবরকে পুলিশ হেফাজতে মধুখালী থানায় নিয়ে যাওয়া হয়। মুদির দোকানের অনেক জিনিসপত্র আজিবর চুরি করছে, ওই বিড়ি সিগারেট সহ তেল সাবান যা আছে অনেক টাকার জিনিসপত্র বস্তা করে করে নিয়ে বেরোয়েছে টিন কেটে। একাডেমির ভিতর দিয়ে বেরোয়েছে। একাডেমির সিসিটিভি ফুটেজে এই আজিবরকে সন্দেহ করে দেখে ধরা হয়। পরে আজিবর পুলিশের স্বীকারোক্তিতে সবগুলো দেয়। ঠাকুরপাড়ার ভিতর দিয়ে ওই রায়বাড়ির ওই সাইড দিয়ে ঢুকে বাগানের ভিতর দিয়ে সব কিছু জিনিসপাতি নিয়ে এই আশা সমিতির সামনে যে বাগানটা, ওই বাগানের ভিতরে ওইখানে দিনের বেলাও কেউ যায় না, এমনভাবে এনে খুঁজে গাড়ি রাখছে জিনিসপত্রগুলা যে ও ছাড়া কারোর পক্ষে এগুলো পাওয়া সম্ভব ছিল না। পরিশেষে অল্প কিছু পাওয়া গেছে, এখনও পরিপূর্ণভাবে আর পাওয়া যায় নাই, বাকিটা দেখা যাক কি হয়। একে তো রাতে অনেক বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর দেখেন কি জঙ্গল, এর ভিতরে আসলে রাত্রে যাওয়াও অনেক রিস্ক, ভয় করে। তারপরেও অনেক লোক ছিল, এজন্য সবাই প্রশাসনের সাথে গিয়েছে দেখতে, এবং প্রথমেও এক জায়গায় নিয়ে গেছে, মিথ্যা কথা বলে ওইখানে রাখে নাই, পরে সত্যি সত্যি যেখানে রাখছে ওই পাশে নিয়ে গেছে। আপনারা সবাই জানেন যে ওই পাশের ওই বাগানগুলো আসলে চলাফেরা করার উপযোগ্য নয়, চোর গাঁজাখোর ছেঁচড়েদেরই ওই পাশে আখড়া। ওই কলা গাছের সামনে ওই জায়গা থেকে বাগানের ভিতরে গর্ত করে কিছু মাল গেড়ে রাখছিল, ওইগুলাই পাওয়া গেছে, আর বাকিগুলা পাওয়া যায়নি। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়।